কোথায় যাচ্ছ? গীতের কাছে, মানে ফুলসজ্জার ঘরে। গীতের সঙ্গে দেখা করেই আমরা বেরিয়ে যাব গ্রামের উদ্দেশ্যে, বোনের কাছে। গ্রামেই ফিরে যাও। মানে? গ্রামে ফিরে যাও। কেদার রায় হয়তো তোমাকে তার মাথার মুকুট করে রেখেছে, কিন্তু আমরা পারবো না। জুতো সোনার হলেও সেটা পায়েই পড়ে। ভদ্রভাবে কথা বলুন আপনি। আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলার কোনো অধিকার নেই আপনাদের। তাহলে তুমি তোমার স্ত্রীকে বোঝাও, আমাদের পরিবারে যেন শান্তি বিঘ্নিত না হয়। ওর কথায় নিচে যেন গীত আমাদের আর হ্যারাস না করে। যথেষ্ট হয়েছে। এরপর যদি করে তাহলে বেদের সাথে গীতের আর সংসার করা হবে না। এটা আমি বলে দিলাম। গীত আর বেদের সংসার হবে, 100 বার হবে। ওদের সংসারের জন্যই তো আমি ঘর ছেড়েছি। আপনাদের কথায় আমি আমার শ্বশুর বাড়ি ছেড়েছি, শুধুমাত্র আপনাদের কথায়। ঠিক তাই, সেটা মনে রেখো। শুনে রাখো, আমরা যে সমাজে চলাফেরা করি সেখানে আমরা কাউকেই পরিচয় দিতে পারবো না যে তুমি একটা ঢাকির মেয়ে। আর তোমার সঙ্গে যদি যোগাযোগ রাখে তাহলে আমি কেদার রায়ের নাম ও গীতের জীবন থেকে মুছে দেব। পরিচয় দেব না যে ও কেদার রায়ের বাড়ির মেয়ে, যে পরিবারের তোমার মতন ঢাকির মেয়ে বউ হয়ে বসে আছে। আপনি ঠিক করে কথা বলুন। ছোটকর্তা বাবু, দোহাই আপনাকে, আপনি আপনি শান্ত হন, উত্তেজিত হবেন না। বাহ, এখনো নিজের স্বামীকে ছোট কর্তা বাবু বলেই ডাকো। নিজের জায়গাটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তুমি বুঝতে পেরেছো নিজের জায়গাটা, আসলে তোমার পজিশনটা কি।